তোমার সৃজন মাঝে খুঁজি তোমায়, কাননে ফুলেরা হাসি স্নিগ্ধ মায়ায়। তোমার সৃজন মাঝে খুঁজি তোমায়। ওঠো রাদিয়া জান্নাত, ফজরের নামাজের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি উঠে পড়ো। আসসালামু আলাইকুম মা। হ্যাঁ মা, আমি ওযু করে আসি। ওয়ালাইকুম সালাম। আমি নামাজ পড়তে যাচ্ছি, তুমিও এসো অজু করে নামাজ পড়তে। ঠিক আছে মা, আমি আসছি। তুমি একটু আমার জন্য অপেক্ষা করো, আমরা একসাথে সালাত আদায় করব। তোমার সৃজন মাঝে খুঁজি তোমায়, কাননে ফুলেরা। এরপর রাদিয়া জান্নাত তার মায়ের সাথে নামাজ পড়ল। তোমার সৃজন মাঝে খুঁজি তোমায়। রাদিয়া জান্নাত, নামাজ শেষ হলে আমার কাছে আসো। স্নিগ্ধ মায়া অপরূপ সাজে খো। আসসালামু আলাইকুম বাবা, আমাকে ডেকেছেন বাবা? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মা, তোমার পড়াশোনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ বাবা, পড়াশোনার অবস্থা ভালো। আমি মন দিয়ে পড়াশোনা করছি। মাশাআল্লাহ, তোমার কথা শুনে খুবই ভালো লাগলো। তাহলে তুমি গিয়ে পড়তে বসো, আমি বাইরে যাব। ঠিক আছে বাবা, আমি পড়তে যাচ্ছি। তোমার সৃজন মাঝে খুঁজি তোমায়, কাননে ফুলেরা হাসি স্নিগ্ধ মায়ায়। তোমার সৃজন মাঝে খুঁজি তোমায়, কাননে ফুলেরা হাসি স্নিগ্ধ মায়ায় অপরূপ সাজে খো। রাদিয়া জান্নাত, আমি একটু বাইরে গেলাম। মা, তুমি কোথায় যাচ্ছ? আমিও তোমার সাথে যাব মা। না, তোমার যেতে হবে না, আমি প্রতিবেশীদের বাড়ি যাচ্ছি। রাদিয়া জান্নাত, তুমি পড়া শুরু করো, আমি আসছি, এসে তোমার পড়া ধরবো। ঠিক আছে মা, কিন্তু তুমি প্রতিবেশীদের বাড়িতে কেন যাচ্ছ? প্রতিবেশীদের খোঁজ খবর নিতে যাচ্ছি। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সব সময় প্রতিবেশীদের খোঁজ খবর নিতে। ও তাই মা, তাহলে তো আমাদের সবার উচিত আমাদের নবীর সকল কথা মেনে চলা। হ্যাঁ রাদিয়া জান্নাত, তুমি ঠিক বলেছ, আমাদের সব সময় নবীজির কথা মতো চলতে হবে। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছ। নবীজির কথা মতো চলতে পারলে আল্লাহ তাআলা আমাদের অনেক সওয়াব দিবে, আর আমাদের উপর অনেক খুশি হবেন। হ্যাঁ রাদিয়া জান্নাত, এই কথাগুলো সব সময় মনে রাখবে আর কথাগুলো পালন করার চেষ্টা করবে। ইনশাআল্লাহ মা, আল্লাহ তাআলা যেন আমাদের তার সকল কথাগুলো মেনে চলার তৌফিক দান করেন। আমিন। আমি তাহলে গেলাম, তুমি পড়তে বসো। ঠিক আছে মা, তাড়াতাড়ি চলে আসবে। হ্যাঁ, আমি অল্প সময়ের মধ্যেই চলে আসব। রহিমা বাইরে গিয়ে দেখল তাদের বাড়ির সামনে অনেক ময়লা পড়ে আছে। রহিমা রেগে গিয়ে চিল্লাতে লাগলো, কে আমার বাড়ির সামনে এমন করে ময়লা আবর্জনা ফেলে রেখেছে? কার এত বড় সাহস? এটা কি ময়লা ফেলার জায়গা নাকি? তোমার সৃজন মাঝে খুঁজি তোমায়, কাননে ফুলেরা হাসি স্নিগ্ধ মায়ায়। কি হয়েছে ভাবি, এই সাত সকালে চিল্লাচিল্লি শুরু করলেন কেন? চিল্লাচিল্লি করব না কি করব, আমার বাড়ির সামনে এত ময়লা আবর্জনা কে ফেলে রেখেছে? কে ফেলে রেখেছে সেটা আমি কি করে বলবো? আমার বাড়ির সামনে এসে চিল্লাচিল্লি করবেন না। এই ময়লা আপনি ফেলেছেন? আমার বাড়ির পাশে আপনার বাড়ি, আপনি ছাড়া ময়লা কে ফেলতে পারে? দেখেন ভাবি, না জেনে না শুনে মিথ্যা কথা বলবেন না। কি, আপনার এত বড় সাহস আমাকে মিথ্যাবাদী বললেন? এতে সাহসের কি আছে? আপনি মিথ্যা কথা বলছেন, তাই আপনাকে মিথ্যাবাদী বলছি।
নিজে মিথ্যা কথা বলে আমাকে মিথ্যাবাদী বলা। আমি মিথ্যা কথা বলিনি, আপনি মিথ্যা কথা বলেছেন। এভাবে তারা দুইজন জোরে জোরে ঝগড়া করতে লাগলো। তাদের ঝগড়ার শব্দ রাদিয়া জান্নাত শুনতে পেল। কেউ মনে হয় ঝগড়া করছে, দেখি তো বাইরে গিয়ে কি হচ্ছে। এরপর রাদিয়া জান্নাত বাইরে বেরিয়ে এলো আর দেখলো তার মা আর তাদের পাশের বাসার আন্টি দুইজনে ভীষণ ঝগড়া করছে। মা, তুমি এমন ভাবে ঝগড়া করছো কেন? থামো মা, তোমরা থামো। শরীফা ভাবি, আপনাকে আমি শেষবারের মতো বলছি, এখানে যেন আর ময়লা ফেলবেন না, তাহলে কিন্তু। কিন্তু কি বলেন? থেমে গেলেন কেন? কিন্তু কি বলেন? সময় হলে বলবো, আমি যেন আর আপনাকে এখানে ময়লা ফেলতে না দেখি। ফেলবো, আরো বেশি করে ফেলবো, দেখি আপনি কি করতে পারেন। খবরদার ভাবি, আপনাকে যেন আর আমার সীমানার মধ্যে না দেখি। মা, তোমরা চুপ করো, আর ঝগড়া করো না। আন্টি, দয়া করে আপনি একটু চুপ করবেন? রাদিয়া জান্নাত, তুমি তোমার মাকে চুপ করতে বলো, ঝগড়াটা সে আগে শুরু করেছে। রাদিয়া জান্নাত, তুমি বড়দের মাঝে কথা বলবে না, তুমি ঘরে যাও। মা, তুমি ঝগড়া করো না, তুমি বাড়ি চলো। মা, ঝগড়া করো না। আন্টি, দয়া করে আপনিও একটু চুপ করুন। আরে যান যান ভাবি, ঘরে যান। আপনার সাথে ঝগড়া করার মতো ইচ্ছা আমার নেই। আপনার সাথেও কথা বলার কোনো ইচ্ছা নেই আমার। আমার বাড়ির আশেপাশে যেন আপনাকে আর না দেখি। হ্যাঁ হ্যাঁ যান, আপনার বাড়ি যাওয়ারও ইচ্ছা আমার নেই। মা, চলো, তুমি বাড়ি চলো। অনেক ঝগড়া করেছো, আর না। রাদিয়া জান্নাত, তুমি বড়দের মধ্যে কথা বললে কেন? তুমি জানো না বড়দের মধ্যে কথা বলতে হয় না? মা, তুমি একটু বসো। তুমি এখনো অনেক রাগান্বিত আছো। আমি কথা না বললে অবস্থা অনেক খারাপ হয়ে যেত, তাই আমি তোমাদের মধ্যে কথা বলেছি। হ্যাঁ, আমার অনেক রাগ হচ্ছে, আমি কি করব বুঝতে পারছি না। মা, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগ করা হারাম, আর তুমি সেই কাজ করছো। হ্যাঁ রাদিয়া জান্নাত, তুমি ঠিক বলেছ, কিন্তু কি করব বলো? মা, তুমি এখন অজু করে এসো। অজু করলে রাগ কমে যায়। আমি তোমার জন্য পানি নিয়ে আসছি। এরপর রাদিয়ার মা অজু করতে গেল আর রাদিয়া জান্নাত তার মায়ের জন্য পানি আনতে গেল। এবার তুমি এখানে বসো আর পানি খাও। আমিও অজু করে আসি। জোহরের নামাজের সময় হয়ে গেছে, দুজন একসাথে নামাজ পড়বো। তোমার সৃজন মাঝে খুঁজি তোমায়, কাননে ফুলেরা হাসি এরপর রাদিয়া জান্নাত আর তার মা জোহরের নামাজ আদায় করলো। মাঝে খুঁজি তোমায়। মা, তোমার রাগ কি একটু কমেছে? হ্যাঁ মা, রাদিয়া জান্নাত, এখন একটু ভালো লাগছে। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সব সময় তোমাদের প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করবে। তাদের সাথে ঝগড়া করবে না, তাদের মনে কষ্ট দিবে না। হ্যাঁ, তাহলে আমরাও তো তাদের প্রতিবেশী, তাদেরও এগুলো ভাবতে হবে। মা, তারা না ভাবলে আমাদের ভাবতে হবে। নিজেরা মেনে চলে অপরকে বোঝাতে হবে। তুমি এগুলো কোথা থেকে শিখলে রাদিয়া জান্নাত? মা, আমি এগুলো আমাদের বই থেকে পড়েছি, আর বাবাও বলেছিল। আলহামদুলিল্লাহ, তুমি তো অনেক কিছু শিখে গেছো রাদিয়া জান্নাত। হ্যাঁ মা, তাহলে চলো আমরা আন্টির বাড়ি গিয়ে ক্ষমা চেয়ে আসি। না, আমি কখনোই যাব না, ও আমাকে কত কিছু বলেছে। মা, তুমিও তো আন্টিকে অনেক কিছুই বলেছো। প্রতিবেশীদের সাথে রাগ করে কথা বললে তো আমাদের গুনাহ হবে। কিন্তু এত কিছু বলার পরও আমি কিভাবে যাব? ভালো কাজ করলে আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হন। চলো মা, আমরা আন্টির বাড়ি যাই। তোমার এরপর রাদিয়া জান্নাত আর তার মা তাদের প্রতিবেশীর বাড়ি গেল। কাননে ফুলেরা হাসি স্নিগ্ধ মায়ায়, তোমার সৃজন মাঝে খুঁজি তোমায়। আন্টি, একটু বাইরে আসবেন? কে এলো? আসসালামু আলাইকুম আন্টি, আমি রাদিয়া জান্নাত। একটু বাইরে আসবেন, একটু কথা বলবো। ওয়ালাইকুম আসসালাম।
কি হয়েছে রাদিয়া জান্নাত, কি বলবে? আন্টি, মা একটু কথা বলবে। আবার কি হয়েছে ভাবি? আবার কি ঝগড়া করতে এসেছেন নাকি? না না ভাবি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আপনার সাথে ওভাবে ঝগড়া করা ঠিক হয়নি। আমাকে ক্ষমা করে দিন। হ্যাঁ ভাবি, আমারও ভুল হয়ে গেছে, আমাকেও ক্ষমা করবেন। আমার রাদিয়া জান্নাত আমার ভুলগুলো ধরিয়ে দিয়েছে। মাঝে মাঝে ছোটরাও বড়দেরকে সঠিক পথ দেখায়। ভাবি, আপনার মনে অনেক কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমা করে দিন। আমারও ঠিক হয়নি আপনাদের ওখানে ময়লা ফেলাটা, আমাকেও ক্ষমা করে দিন। এমন ভাবেই সবাই সব সময় মিলেমিশে থাকতে হবে, কখনো ঝগড়া করা যাবে না।